তো রান্না বান্না কিতা লাগিয়ে করলাম অবশ্যই পুরা ভিডিওটা দেখতে থাকুকা আশা করি আপনারা কাছে ভালো লাগবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লগস কিতা করা সকল বালা আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক বালা আছি আমার ছোট ছেলের জন্মদিন আছিল জন্মদিন উপলক্ষে বাইরে দাওয়াত দিছিলাম তো দেখি খেয়ে খেয়ে আইন পুরা ভিডিওটা দেখতে থাকুকা আশা করি ভালো লাগবো আর কিছু রান্না বান্নার রেসিপিগুলো আপনার সাথে আমি শেয়ার করছি মেইন উদ্দেশ্য হচ্ছে রেসিপিগুলা আর আমার ছোট ছেলের 12 years old ওইলা আজকে তো সবাই দোয়া করবা আল্লাহ তান্ডে সুস্থ রাখতা নেক হায়াত দিতা পাঁচ ওয়াক্ত নামাজ রোজা করতা এগুলোই আপনার কাছে কামনা করি তো পুরা ভিডিওটা দেখতে থাকুকা তো আজকে এই মেনুতে কিতা কিতা থাকবো আপনার সাথে শেয়ার করাম এই যে মূলা আনছিলাম মাছ দিয়ে রান্না করমু আর বাকিগুলা তো ইতিহাসের খাতায় থাকুক দেখতে থাকুক আশা করি ভালো লাগবো ইনশাল্লাহ বাগারটা বইরাম সাইডে দিয়ে আমার মেজো আপু আসুন ফোন অনলাইনও আমরা কইয়া কইয়া আজকে ভিডিওটা শেয়ার করলাম এই যে রসুন দিয়ে বাগার দিলাম আর কাঁচামরিচ কুচা দিচ্ছি এখন পেঁয়াজ দিলাম এখন আমি লবণ দিলাই খোসাইয়া নিরাম উইরা দেই তো গাইজ আমি আর একটা জিনিস আপনার সাথে শেয়ার করি অনেকটা রান্না বান্নার সময় একটু ঠেঙ্গা খাইতে মনে হয় অথবা কোনো ধরনের চাটনি বর্তা ওটা কোনটা খাইতে মনে হয় তো স্ট্রবেরি আসিল আমার চিন্তা লাগে আনছিলাম তো একটা আপলে আমার ছেলেরে দিছিলাম কাটিয়া তো একটা স্লাইস রাখছি কই আমি খাইমু নর্মালি আপল খাইলে আমার ছোটো খাজু হয় তো তার লাগে আপল খাই না তো আজকে হইতে তুরা দিছি ছেলেরে তুরা খাই নাই আর ও গুণ দেখো কাঁচাই চিন্তা পারেননি আমি বাংলাদেশের একটা ওই যে ছাদ বাগানোর মাঝে একজন আপুর ডাকাত ভিডিওটা আমি দেখছি ডাকার একজন আপুর একটা ভিডিও দেখছি বাংলাদেশের ছাদ বাগানোর মাঝে বইনে খৈরা একটা সুইট লেমন গাছটা কি ফাইরা ওলান একদম ফাঁকা একটা লেমন খাইরা অত সুটো তো এত মজা লাগছিল পনিরটা তার দেখে আর মাত খতায় যখন আমার মনে হয়েছে ইয়াল্লা আমি যখন ফাইতাম পরের দিন আমি একটা ইউরোপিয়ান শপও গেছি লাইক ফ্রুট ভেজিটেবল গ্রোসারি শপর লাগানি আর কি এই শপ গিয়া দেখি হঠাৎ হয়েছে আমি দেখেও চিনি লাইছি বাদে আমি বেটারে আমি বুঝাইতাম চাইছি তো ইউরোপিয়ান এক বেটা অত ইংলিশ শিলান বালাটিকে জানেন না তা তুরা তুরাকে আদা ভাঙ্গা আমি বালাটিকে বুঝাইতাম পারাম না পরে আমি যে সময় হয়েছি লাইক চাইনিজ লেমন সুইট লেমন বেটারে ওলান খৈরা মাখি আদা বাঙ্গা ইংলিশ কইয়া বেটা ফুললি ইংলিশ বুঝেন না কি মাত্র কম পারে সো তখন কয় ইয়েস একটা হইলো সুইট লেমন আর চাইনিজে কয় চাইনিজ লেমন এটা এত মজা লাইক খাইলে আর কি বোঝা যায় পয়লা ফিতা পরে লাগে ঠেঙ্গা পরে যত চিবাইবা অত লাগে যাব নাকি মিঠা আর এটার ওই স্কিন সহ খাওয়া লাগে আর কি একবারে খামর মারিয়া সো ওটা আনছি আমি কয়টা খাইমু এই যে কয়টা খাইমু আর এখন আমি এগুলা দি ভাজিন দিয়া একটু খেতা কইরা খাই তো টক জাল মিষ্টি সবটা থাকবো মজা তো আমি একটা খাইয়া আপনার সাথে আমি শেয়ার করাম ওই দমটা ভিতর পয়লা খাবার মালে লাগে চাওয়া পরে আবার যে মজা লাগে তো এই কড়াইয়ের মাঝে আমি একটা চিকেন বোনা রান্না করবো চিকেন বোনার রেসিপি শেয়ার করলাম না এই যে দেখো আমি আনিয়নটারে ভালো করি গরুর কালার করে নিয়েছি এখন একটা টমেটো দিলাম গ্রেভিটা একটু ঠিক হওয়ার লাগে শেয়ার করবো মনে আর এবার দি পিতা অবস্থা একটু দেখিলাম একটু জোর দিতে হইব পেঁয়াজটা সুন্দর করে এখন কুক হয়েছে এখন আমি আস্তে আস্তে একটু মশলা দিলাম 1 টিস্পুনের মতন দিচ্ছি ধনিয়া পাউডার 1 টিস্পুন হলদি পাউডার আর দিব 1 টিস্পুন চিলি পাউডার তো 1 টিস্পুনে এনাফ হইতো না লাগে
হাফ টিস্পুন দিছি মূলার কারি উড়ির কারি এটার মাঝে যত কম মশলা দিবা অত মজা বুনিয়া মশলাটা পরে দেখাই মনে চিকেনের মশলা বুন হয়ে গেছে এখন চিকেন দিলাইমু তো আমার কাছে তো এত মজা লাগে চিকেনের ড্রামস্টিক অথবা থাই এগুলাকে তো খালি ড্রামস্টিক দিয়া রান্না করাম চিকেনের খোসা একটা ঝোল টমেটো দিয়া এত মজা হয়েছিল মাতি মাতি সকল চাটনি খাইলে যাও এই দৌকা মূলার মশলাটা এত সুন্দর হয়েছে কইব সুন্দর করি আর মাছটা বানিয়ে রাখি দিয়েছি এখন ভালো করে ধুইলাই মূলা কুকোয়ার আগ পর্যন্ত মাছটা ধুই নিলে তো খামটা বাকি গেল তো এই যে আমার পাঁচটা হবর কুকার বড় বড় দুইটা হান্ডি বইছি এখন আর এত বড় সাইজের আর একটা বয়েল যেত না বেশি টাইট হয়ে যাব আর কি তো এই দুইটা পুরা কুক হয়ে আনলে আর একটা রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে সিলেটি লতি শুটকি দিয়া আর ইসা দিয়া লতি রান্না করবো আর কাটলো বেশি তো লতি কইলাম খেউ লতি কইন খেউ লতা কইন খেউ আবার কচুর ডাটা ও তা দেখছি লাইক 100 অঞ্চল এখলাখানি 100 গ্রামও বাটি মুখা এখলাখানি ডাকই সো আমরা তো সিলেটি সকলেও আমরা কচুর লতা কই লতি উতি কইছি না কোনোদিনও আমরা তামকা কেউ আবার কচুর লতি শুনছিও না কইতে তারপরে মাছ দিমু জল দিমু সবটা দিমু এখন কাজ আর বাটি করে তো মূলারে ভালো করে কষাই আনিছি একটু কুক হওয়ার পরে দিলাইলাম সুন্দর করে মাছটা দইয়া মাছ দেওয়া পরে দেখলাম যে মূলাটা একটু শক্ত রয়েছে তো বা দেখে তা করছি একটু জল দিলাইছি দিয়া অল্প করে জল দিছি আর কি যাতে মূলাগুলান কুক হয়ে যাইতো করে ফট করে এখন আমি জল দিলাম গরম করে আসছিলাম পানি উঠলে আমি কাঁচামরিচ আর বাঁকা পাতা দিব তারপরে লামাইলাম তো ভালো করে কষে নিলাম এখন কাঁচামরিচ দিলাইরাম দিয়া আর একটু নাড়াচাড়া করমু আর বাঁকড়া পাতা দিলাইমু আমার গার্ডেনের আইসর তো এগুলা দেওয়ার পরে আরও 3-4 মিনিট ভালো করে কুক করমু কুক করার পরে এই কারিটা হয়ে যাব দোকান তরকারি রান্নাম এখন আর একটা রেসিপি দেখাইলাম লতার তরকারি তো আজকে আমি লতার তরকারি একটু ডিফারেন্ট ওয়ে রান্নাম বাট গুড়ি ফ্রি সমান হই আদা চচা করি আমি কাটলুর বিচি ফ্রেশ কাটলুর বিচি এখানে মিডিয়াম সাইজর ছোটো মিডিয়াম থেকে আর একটু ছোটো দুইটা আনিয়ন করে দিছি একটা মিডিয়াম সাইজর রসুন রে কেটা কইরা যে গোসাই আনিছি পেঁয়াজও গোসাই আনিছি এখন আমি তার মাঝে লবণ দিলাইমু তো লবণটা একটু স্বাদ মতো দিলাম দেখমু পরে কতটুকু লাগে পরে এখন পাউডার যেটা লাগে আর কি দিলাই চিলি পাউডার দিলাম আমি 3 টিস্পুন আর হলদি পাউডার দিমু 1.5 স্পুন এখন পানি দিলাইরাম আমি ওগুলা ও যে কাটলের বিচিগুলা একটু কুক হওয়ার লাগি বেশি যদি দিতাম না তাহলে একলগে দিয়া বইলাম মনে লতা উতা সো কাটলের বেশি যেহেতু দিলাইছি এগুলা একটু আদো চেঁচা করি তাহলে একটু টাইম লাগবো তো এর লাগি এর ফাঁকে দিয়ে আমি বইয়া নিলাম যে এগুলো একটু কুকো তো এখন দেখি উল্টাইয়া কিলান হইছে অবস্থা কাটলের বেশি দেখা যার যে একটু কুক হয়ে গেছে একটু বলতে কেতাইটা তো ফ্রেশ আছিল পুরোই কুক হয়ে গেছে তো এখন আমি হাফ মাছ আর হাফ যে চিংড়ি মাছ দিয়া কি সবর যে একটু লাল থাকে চিংড়ি একটু হাফ বয়েলের মতন যে থাকে ওটা চিংড়ি মাছ দিয়া রান্না করাম এরপরে যে ছোটো ছোটো 3 প্যাকেট লতে দিছি এগুলা যে ছোটো প্যাকেটও রাখি
লতাগুলা দেখতে লাগে যে নেই মাত্র সে বাংলাদেশ থাকি দিছো এত সুন্দর সব কিনতে মিলে এখন তো এখন ভালো করি নাড়াচাড়া দিলাই কারণ লতা দিয়া যদি নীলাকনোর উল্টা পাল্টা লাড়া দেই বাবুরচির মতন তাহলে কিন্তু মাছগুলা বাইঙ্গা একবারে বর্ত হয়ে যাব তো এখন বেশ কইরা কাঁচামরিচ আর নাগাও তা দিয়া কি তো রাখছি বইয়া তো 5 মিনিট পরে আবারও দেখলাম দেখো 5 মিনিট কুক করছি লতাগুলা এত সুন্দর হয়েছে তো এখন যে ব্লান্ডার কইরা রাখছিলাম আমি শুটকি শীতল শুটকি কিন্তু আগে দেই না হাফে কুক করার পরে তারপরে দেই আমি লতার মাঝে তো লতা দিয়া আমি শীতল শুটকি দিছি 5 মিনিট পরে লাইক 1 গ্লাস পানির মাঝে আমি ভালো করে ব্লান্ডার করে লাইছি 1 গ্লাস পানি দিয়া ব্লান্ডার করিয়া তারপরে দিলাইছি হাফ কুক হওয়ার পরে তো এখন আমি ভালো করে আবার নাড়াচাড়া করলাম দিয়া গাছর একটা আইসও আসিল আমরা নর্মাল আর কি বোম্বাই মরিচ যে নাগামরিচ একটা একটা দিয়া আরও 10-15 মিনিটর লাগি কুক করে রাখি লাইছি তো 10-15 মিনিট পরে দেখাই তো চলো কা আজকের রেসিপি কিতা কিতা রান্না করলাম আপনার সাথে শেয়ার করি সর্বপ্রথম চিকেন যে আনার রেসিপি আপনার সাথে শেয়ার করছিলাম হাফ হয়ে থাকি এই যে দেখুকা একটা বড় একটা আলুরে 4-5 টুকরা করিয়া রান্না করছি চিকেনের লেগ একদম বুনা টমেটো একটা দিয়া তো কালারটা খুবই সুন্দর হয়েছে আশা করি আপনার কাছে ভালো লাগছে এই যে করে দিয়ে আমার কিচেনের ফ্যানে ডাকে আর আজকে গাইজ আমার মূলার তরকারির মাঝে কি আমি নর্মালি মাছের তরকারির তেল কম খাই তো আজকে কি আমার পরিমাণটা কি একটু বেশি মূলার তরকারির মাঝে তেল হয়ে গেছে এত সুন্দর একটা কালার হয়েছে খুবই সুন্দর হয়েছে আশা করি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর এইদিকে লতার তরকারি ওখানেও কুকর সো একটু লেট হয়ে গেছে আমি ক্যামেরাটা অফ করিলাম করে একটু আগে দেখাই দিলাম এই যে দেখো আর একটু টানতো দেখ আরো 2 মিনিট পরে লতার তরকারি এই যে দেখো আর 2 মিনিট পরে লামাইলাম তো এই ছিল আজকে রান্না বান্না আশা করি আপনারা কাছে লতার তরকারি আর মূলা মাছের কারির রেসিপিটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন লতাটা কত সুন্দর হয়েছে এখন একবারে পুরা ঠান্ডা হয়ে গেছে এখন মাছ বিরান একটা করবো মূলা দিয়ে খাওয়ার লাগে তো পরের দিন সকালে উঠিয়া মাছ বিরান করলাম মূলা যেহেতু আনছি মূলা দিয়া খাওয়ার লাগে মূলাটা এত মজা আছিল এত মিঠা আছিল এত ফ্রেশ লাগছে তো মাছ বিরান করলাম কই আমার বাই এইবা যেহেতুতে তারাও খাইলিবার নয়া মাছ আনছি তখটা দিয়ে খাওয়া হয়ে যাব তো এই যে দেখা মাছের বিরানোর লাগে আমি পেঁয়াজ একটু ক্রাঞ্চি কইরা নিলাম আমার বাইয়ে ক্রাঞ্চি খাইতে ভালো ফাইন আর আমার হাজবেন্ডে তো ওগুলো করলাম আর এদিকে বাখরো পাতা খাইটা তৈছি এই যে দেউকা তো বাখরো পাতাটা সপ্তাহে কিনে আনছি আসলে 1 জারই গেরান নাই বাখরো পাতার মাঝে আর এত লম্বা লম্বা ডেটা ছিল বাখরো পাতার তো ঠান্ডার মাঝে তো ওইটা গেরান উড়ান একবারে গেছে কিন্তু এখন সুন্দর করে এগুলা নাড়াচাড়া দিয়া লামাইলাইমু তো সপ্তাহ কুক করার পরে আনি লাইছি টেবুলও এখন খাওয়া দাওয়া হয়ে যাইব তো বাকিগুলা আর আপনার সাথে শেয়ার করলাম না একটু বিজি লাগিয়ে গেছিলাম তো আজকে এই পর্যন্ত কোনো ধরনের মিস্টেক হইলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা এখন আমরা সবাই খাওয়া দাওয়া করিলাই নেক্সট দেখো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ।